যে সকল বন্ধুরা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ফেসবুকের নতুন যে একটা আপডেট আসছে, এই আপডেট অনুযায়ী আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই বা যারা দেখা গেছে ওয়েটিং লিস্টে ছিলেন, এদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি কিভাবে ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করবেন বা ফেসবুক কিভাবে বুঝতে পারে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের কাছে চাইতেছেন বা আপনি ইলিজিবল বা আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, এই বিষয়গুলো ফেসবুকের কাছে আপনার অবগত করতে হবে। ফেসবুক যেই নতুন আপডেটটা নিয়েছে, এই আপডেটটা অনুযায়ী আপনার ফেসবুকের কাছে আপনার একটা অ্যাপ্লিকেশন করা লাগবে, অর্থাৎ আপনার একটা অ্যাপ্লিকেশন সাবমিট করা লাগবে যে আপনি ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশন চান। তো ফেসবুক কিন্তু বর্তমানে নতুন একটা আপডেট নিয়ে আসছে, হয়তো অনেকেই জানে বা অনেকেই জানে না। যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, শুধু তাদের জন্য আজকের ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনার এই কাঙ্ক্ষিত যেই ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা করতে হইব, এই জিনিসটা টোটালাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি এই সাবমিটটা করার জন্য আপনি করতে হবে কি, আপনার যে প্রফেশনাল ফেসবুক আছে, প্রোফাইল হোক বা পেজ হোক, আপনার প্রোফাইল বা যে পেজ আছে, পেজের ভিতরে এই ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে যে মনিটাইজেশন নামে যে অপশনটা আছে, এই মনিটাইজেশনের উপর ক্লিক করে দেবেন। মনিটাইজেশন ক্লিক করার পর দুই জায়গা থেকে আপনি এই ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এই যে উপরে কিন্তু একটা যে আপডেট নামে যে একটা অপশন আছে, এখানে কিন্তু লেখা আছে সাবমিট ইউর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজেশন। আপনি চাইলে এখান থেকেও এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, অথবা আপনি যদি চান এই যে নিচে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন, এখান থেকেও চাইলে করতে পারবেন। এটার উপর যদি ক্লিক করি, এটার উপর ক্লিক করার পর এই দেখেন সাবমিট ইন্টারেস্ট এটার নামে যে অপশনটা আছে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে নতুন যে আপডেটটা আছে, এই আপডেটটা অনুযায়ী আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার এখানে লেখা আছে হোয়াট অফিস ইউর ক্রিয়েটর আর ইউ, মানে আপনি যে ফেসবুকে কাজ করতেছেন, এটার উপর ক্লিক করলে দেখা যাবে যে কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চান। এটা ফেসবুকের কাছে আপনার প্রথমেই আপনি এটা সিলেক্ট করতে হবে। এখন এখানে যে ক্যাটাগরিগুলো আছে, এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। আপনি যেই ক্যাটাগরিতে কাজ করতে চান, এই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যারা ডিজিটাল ক্রিয়েটর নিয়ে কাজ করেন বা কমেডি নিয়ে কাজ করেন, ড্যান্স নিয়ে কাজ করেন, গেম আছে, আবার ব্লগ আছে, মানে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, যে ডিজিটাল ক্রিয়েটর, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে ডান নিচে অপশন আছে, এই ডানের উপর সিলেক্ট করে দিবেন। এবার এখানে আরেকটা অপশন আছে, কি লাগছে, হোয়াট ইউর প্রপারলি ফরমেট ইউর কন্টেন্ট প্রোডাক্ট, মানে আপনি যে ফেসবুকে যে কাজ করবেন, আপনি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান। মানে ফেসবুকের যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্ট কি, যেমন আপনার ছিল কি রিলস, ফটো, টেক্সট আর স্টোরি, আপনি এখান থেকে কি নিয়ে কাজ করতে চান। যদি এখান থেকে আপনি সবগুলো নিয়ে কাজ করতে চান, সবগুলো টিক মার্ক দিতে পারেন। আর যদি শুধু রিলস নিয়ে কাজ করতে চান, শুধু রিলস দিতে পারেন। যেহেতু ফেসবুকে এগুলো সবগুলো নিয়ে কাজ করা যায়, তাহলে আপনি দেখা গেছে এখান থেকে এই চারটে অপশন আছে, চারটে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এইটার পরে যে মেজর যে জিনিসটা, সেটা ছিল কি, এখানে যে একটা এই যে ইন্টারেস্টের ঘরে যে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আপনার পূরণ করতে হবে এবং এখানে খুব সুন্দরভাবে লিখতে হবে। হ্যাঁ, তো এটা আমার আগে থেকেই লেখা আছে, হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম। আপনারা চাইলে এইখান থেকে নিতে পারবেন, অথবা দেখা গেছে ফেসবুকে কিন্তু দেখা গেছে বেশি টাইটেল ইউজ করা যায় না। তো আপনারা চাইলে আমার ইউটিউবের ডিসক্রিপশন যে বক্স আছে এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেবো, যে যেই ক্যাটাগরির বিষয় নিয়ে কাজ করতে চান, ওই ক্যাটাগরিটা এখানে দিবেন। যদি কেউ ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করেন যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন, তাহলে এই যে ডিজিটাল ক্রিয়েটরের যেই ফর্মটা পূরণ করতে হবে, এখানে আমি এটা লিখে দিচ্ছি। যদি কমিটি নিয়ে কেউ কাজ করতে চান, এটার যেই ফর্মটা আছে, এইটা যেই এখানে যদি আপনি সিলেক্ট করেন যে এই কমিটি, তাহলে এই কমিটিতে যেই ডিসক্রিপশনের লেখাটা যেই থাকবে, এইটা লেখাটা শুধু এখানে কপি করবেন। এরপর আপনি দেখা গেছে নিচে যে অপশনটা আছে, এটা চাইলে আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। যদি আপনি দেন, তাহলে কি হয়, এটার উপর ক্লিক করলে আপনি যেরকম যে অপশনটা আসছে, এই অপশনটা আসলে কি হয়েছিল, আপনি যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থাকে, যেমন টিকটক, ইউটিউব, বলা কি ইনস্টাগ্রাম, যেই থাকবো, এইটা এখানে আপনি সিলেক্ট করে দেওয়ার পর দেখা যাচ্ছে ওইটার নাম, এখানে সোশ্যাল মিডিয়ার নাম দিবেন। যদি ইউটিউবে কাজ করেন, ইউটিউবের নাম দিয়ে দিবেন। এবার এবং ইউটিউবের যে আপনার কতটা সাবস্ক্রাইবার আছে, এইটা এখানে দিয়ে দিবেন। আর যদি এটা না দেন, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো দেওয়ার পর এখান থেকে সাবমিট নামে যে অপশনটা আছে, এই সাবমিটে দিয়ে দেবেন।
এটা ঠিক আছে, এটা কিন্তু ফেসবুকের কাছে চলে গেছে। এই জিনিসটা দিয়ে যদি আপনারা সাবমিট করেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনারা দেখা গেছে ফেসবুক আপনাদের এই জিনিসটা দেখার পর হয়তো খুব দ্রুত আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে। তো যারা এখন পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন নাই, চাইলে বিষয়টা সাবমিট করতে পারেন। হ্যাঁ, এবং আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ইউটিউবে একদম টোটালটাই বিস্তারিত দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনারা যে বিষয় নিয়ে এই ক্যাটাগরিতে আপনারা কাজ করতে চান, ওই ক্যাটাগরির যেই মেসেজটা আছে এই মেসেজটা কপি করে শুধু এখানে বসাই দেবেন, এতটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আরেকজনের দেখার সুযোগ করে দেবেন।